ছাত্রদলের বাহুবল উপজেলার সাবেক সভাপতি ছিলাম। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি। বর্তমানে বাহুবল উপজেলা বিএনপির জয়েন্ট যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমাদের এই আসনটা হবিগঞ্জ 1 239, বাংলাদেশের 239 নম্বর আসন হবিগঞ্জ 1। এই আসনে আমরা বারংবার হুচট খাই, আমাদের মনোপ্রত প্রার্থী পাই না। সাম্প্রতিক সময়ে সাবেক ছাত্রনেতা জনাব মকলিসুর রহমান উনি ইতিমধ্যেই স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সবার মন কেড়েছেন এবং এলাকার উন্নয়নে উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং বাহুবল নবীগঞ্জের প্রতিটা অঞ্চলে, প্রতিটা গ্রামে, প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায় উনি চষে বেড়াচ্ছেন এবং পর্যাপ্ত সাড়া উনি পেয়েছেন। আমরা বিশ্বাস করি বাহুবল নবীগঞ্জে ধানের শীষের ক্যান্ডিডেট হিসেবে ওনাকে মনোনীত করলে আমরা এই আসনটা আমরা পুনরুদ্ধার করতে পারব। এলাকার কেন্দ্রীয় নেতা, কারণ আমরা বহুত উপকরণ, রাস্তাঘাট, কালভার্ট, গরিব দুঃখী মানুষের, মেহনতি মানুষের পিছিয়ে এগিয়ে রয়েছে। আমরা তারে ভালো হয়, তার জন্য আমরা কাজ করি। এলাকাবাসী, পুরা বাহুবলবাসী তার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এমপি হওয়ার জন্য। আমরা তাকে এমপি চাই, ধানের শীষে মনোনয়ন করতেছি। ভালো ভালো লোক, ভালো বিষয়ের দিকে আমরা তার সাথে আছি। আমরা এলাকাবাসী, গ্রামবাসী, পুরা বাহুবলবাসী তার জন্য শ্রম দিতে আছে। আর ধানের শীষ মনোনয়ন প্রার্থী হিসাবে আমরা চাই পাই। ইনশাল্লাহ আমরা ধানের শীষ যদি আমরা পাই আমরা অনেক খুশি। আর আমরা মুখের চাষা যে রাস্তাঘাট খোঁজা দিছুন, যে কালভার্ট খোঁজা দিছুন, যে আমরার মতন গরিবের মানুষের পাশে তাই দাঁড়াইছুন, এটা আমরা সৌভাগ্য। আমরা ভাগ্য বলতে আমরা আমরা পাইছি, কিন্তু আমরা উঠতে চাই। আমরা এই মুখলের চাষারে আমরা আবার এই তারেক জিয়ার সাথে আমরা সহযোগিতা আমরা করতাম চাই, একবার দেশবাসী লইয়া এটা চাই। আমরা সবাই চাই, আমরা 100 মাঝে 100 চাই মুখলের চাষারে। আমি যদি এমপি হতে পারি, বাহুবলের যে অবস্থা, বাহুবল একটা পর্যটন এরিয়া। আপনারা দেখেন কামাইছড়া, মুসাই, খাইশিয়াপুঞ্জি, এগুলো কিন্তু পর্যটন এরিয়া। বাস্তবে এই পর্যটন এরিয়ায় কাজ করার মতো বিগত কোনো পার্লামেন্ট মেম্বার এই পর্যটন এরিয়া হিসাবে এটার ঘোষণা করে নাই। আমি যদি এমপি হতে পারি, আমি সবুজ টাউন হিসাবে ঘোষণা দিব বাহুবলকে। এবং বাহুবল একটা আবাসিক এলাকা নাই। বাহুবলের টাউনের ভিতরে রাস্তাঘাটের অবস্থা করুন, আপনারা দেখবেন সিএনজি টেম্পো রাস্তা ব্লক করে রেখে দিচ্ছে। এই অবস্থাতে একটা উপজেলা চলতে পারে না, একটা সদর টাউন চলতে পারে না। আশা করি আমি যদি এমপি হই, বাহুবলের উন্নয়নের জন্য আমি চেষ্টা করব এবং পর্যটন এরিয়া হিসেবে ঘোষণা দিব। এবং আমাদের বিশেষ করে আমাদের প্রবাসে যারা আছেন, অনেক মানুষই পয়সাওয়ালা আছেন প্রবাসে, ওনাদের এই বাহুবলে যাতে ইনভেস্ট করেন, নবীগঞ্জ বাহুবলে, আমি উৎসাহিত করব ওনাদের। এবং আমার বিশ্বাস আমি ওনাদের নিয়ে আসতে পারবো। এবং বাহুবল একটি মডেল থানা হিসাবে এবং সুন্দর একটি থানা উপজেলা হিসাবে, সুন্দর একটি উপজেলা হিসাবে আমি উপহার দিতে পারবো। এখানে কি আপনার পলিটেকনিকের কোনো বিষয় আপনার আমলে আসবে কিনা? আপনি যদি এমপি হন বা উন্নয়নের ধারাটা কীভাবে রাখবেন, জনসাধারণ কী ধরনের সুযোগ সুবিধা পাবে আপনার কাছে, এই ব্যাপারে একটু আপনারা যদি বলতেন আমাদের জনগণের উদ্দেশ্যে। অলরেডি তো আপনারা জনগণের কাছে যারা মোটামুটি বুঝেন, জানেন, আপনাদের আমি বলতে পারি, আপনারা খোঁজ নেওয়া দেখতে পারবেন উন্নয়নের ধারার। আমি এমপি না হয়েও আমি আমার আপ্রাণ চেষ্টা ব্যক্তিগতভাবে আমি খোঁজ নেওয়া ঢাকা এনজিটিতে গেছি, যে তদবির করে সরকার থেকে আমি কয়েকটি রাস্তা নিয়ে আসছি অলরেডি বাহুবলের। আমি আপনাকে নাম বলতে পারি। বাহুবল থেকে পশ্চিম দিকে রাজাপুর একটা বাজার বলে, আমার মনে হচ্ছে ওই বাজারে আমি মিটিং করতে যেয়ে আমি দেখতে পাচ্ছি এটা যে বরিশালের যে সর নদী অঞ্চল, ওই অবস্থার চেয়ে আরও খারাপ। আমি ওই জায়গা থেকে বসে আমি হবিগঞ্জ এক্সটেনশনের কথা বলছি বলে আমি
চেষ্টা করে এই রাস্তাটা মঞ্জুর করেছি। পাশাপাশি আরও 4টা রাস্তা মঞ্জুর করেছি। অলরেডি একটি রাস্তা কার্পেটিং হয়ে গেছে। তাই আমি বাহুবলের একটি ভালো মানের পলিটেকনিক্যাল কলেজ করার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ, যদি আমি এমপি হই। পাশাপাশি গতকালকে আমি একটি মিটিংয়ে গেছিলাম খাসিয়াপুঞ্জিতে। খাসিয়া সম্প্রদায়ের আমি ওনারা 1200 লোক এই জায়গায় বসবাস করে। আমি ওনাদের জিজ্ঞাসা করলাম যে আপনাদের এখানে কি হাই স্কুল আছে? বলল না। ওনারা 5 থেকে 10 কিলোমিটার বাইরে যাই হাই স্কুলে যাইতে হয়। আমি বলছি যদি আমি এমপি না হই, আমার দল যদি ক্ষমতা আসে, আমি চেষ্টা করব এখানে একটা হাই স্কুল করার জন্য। চা শ্রমিকদের বিষয়ে একটু আপনি বলবেন কি? কারণ চা শ্রমিকদের যে মানে যে আপনার দুর্ভোগ, এটা এই বিষয়ে কি আপনি কোনো ভূমিকা নেবেন কিনা, যদি কোনো পার্লামেন্টের সদস্য হতে পারেন? আমি চা শ্রমিকদের সাথে ধারাবাহিক মনে হয় 8টা থেকে 9টা মিটিং করেছি। অনেক বড় বড় ওনাদের কাছে গেছি, ছুটে যাওয়ার কারণ হইল ওনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারছি। ওনারা যেভাবে অবহেলিত, বলার ভাষা থাকে না। ওনারা দৈনিক 175 টাকা মনে হয় পায়। একটা মানুষ 175 টাকা চলে না। সারাদিন কাজ কইরা 175 টাকা তারা পায়। কিভাবে তাদের সংসার, তাদের জীবন চলে? এটা চলার কথা না। আমি ওনাদের বলেছি আল্লাহর হুকুমে যদি আমি নির্বাচিত হই আপনাদের পক্ষে কথা বলবো। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হইল এরা এই দেশে জন্ম হয়েছে, এদের কিন্তু ভিটা নাই, বাড়ি নাই, ঘর নাই। এটা কোনো জাতিগত কোনো মানুষ হইতেই পারে না। সবচেয়ে বড় দুঃখের বিষয় এই জিনিসটাই আমি প্রথম পার্লামেন্টে তুলব। এরা এই দেশের নাগরিক ঠিক, কিন্তু এদের বাড়ি নাই, ঘর নাই, জমি নাই। তাহলে ওরা কোথায় বসবাস করবে? ওনাদের দাবি এই জিনিসটা, ভবিষ্যতে যদি আমি এমপি হই, ওনাদের এই সংসদে এই দাবিগুলো তোলার জন্য আমি ওনাদের কাছে ওয়াদা দিয়েছি। পাশাপাশি আমি বলেছি আমার চেয়ারম্যান সাহেব যদি প্রধানমন্ত্রী হন, আমি এই বাগানে ওনাদের কাছে নিয়ে আসবো। হবিগঞ্জ জেলায় তো আপনাদের 4টি আসন, 4টি আসনের মধ্যে আপনার 3টি আসনের বড় মানে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন 1 নম্বর নবীগঞ্জ এবং বাবুল আসন রয়ে গেছে। এখানে আপনারা তো মানে বিএনপি থেকে 5 জন প্রার্থী আশাবাদী। এখন আপনি কতটুকু আশাবাদী আর মানে এই বিষয়টা একটু? আমি একজন তরুণ ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা। আমি আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। দলের যে সব ক্রাইটেরিয়া এবং চেয়ারম্যান সাহেব বলছেন, আশা করি আমার কাছে সব কিছুই আছে। আমার নাম মোহাম্মদ মুখলিস, এভাবে